সন্ত্রাসীরা আল্লাহু আকবার সৈনিক যুদ্ধ আলী সাইদ মুগ্ধ বিনা যেতে দেব না তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুশিয়ার মানুষ মারে দিল্লি যদি মানুষ মারে সেভেন সিস্টার থাকবে না রে ভারতীয় আগ্রাসন না ঢাকা 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 না ঢাকা ঢাকা রে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে কোনে কেন বাহিরে এক হাদি লোকান্তরে এক হাদি লক্ষ হাদি ঘরে ঘরে ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভারতীয় হাই কমিশন দিয়ে রক্তের বন্যায় রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় এই হাদি না ঢাকা 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 না ঢাকা ঢাকা না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে এক হাদি ঘরে ঘরে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে এক হাদি ভেঙে দাও ঘুরিয়ে দাও ভারতীয় আগ্রাসন ভেঙে দাও ঘুরিয়ে দাও ভারতীয় এক হাদি লোকান্তরে মুজিববাদের বিরুদ্ধে সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান ভেঙে দাও ঘুরিয়ে দাও ভারতীয় আগ্রাসন ভেঙে দাও ঘুরিয়ে দাও ঢাকা 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদের বিরুদ্ধে অন্তরে লক্ষ হাদি ঘরে ঘরে আমরা দেখেছি এর আগে যারা ভারতকে নিয়ে কথা বলেছে, আমাদের প্রথম ভারত বিরোধী আগ্রাসনের শহীদ আবরার ফাহাদ ভাই, সে হত্যা হয়েছে নির্মমভাবে ছাত্রলীগের হাতে। ঠিক একইভাবে যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের হাদি ভাই কথা বলেছে, তখন সেই হাদি ভাইকে এই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি সন্তান, বাংলাদেশের প্রত্যেকটি জেনজি এই ভারতের বিরুদ্ধে এগিয়ে যাবে, বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, 24-এর ছাত্র জনতা ঘুমিয়ে নাই, বিপ্লবী ছাত্র জনতা এখনো রাজপথে আছে। ভারতের বিরুদ্ধে ছাত্র জনতা কথা বলবে। ভারতের 7 সিস্টার স্বাধীনতাকামীদের পক্ষে বাংলাদেশ থাকবে। আমরা ভারতের কোন আগ্রাসন মেনে নেব না। হাদির প্রচারণা আমরা আগামী দিনে চালিয়ে যাব। হাদির মতো ভাইদেরকে মেরে খুন করে, গুলি করে, হত্যা করে, হুমকি দিয়ে, পিটিয়ে, জখম করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। লক্ষ লক্ষ বিপ্লবী ছাত্র জনতা হাদির স্থান দখল করে নেবে ইনশাআল্লাহ। আমরা যে হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তাকে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতে হলো, আমরা আজকে ওয়াদা করতেছি, এই হাদি ভাইয়ের ফেলে যাওয়া কাজ আমরা হাতে তুলে নিলাম। ইনকিলাবের পথ, তার ইনসাফের পথকে আমরা এগিয়ে নিয়ে যাব। যতদিন হাদি ভাইয়ের একটা উত্তরসূরি বেঁচে থাকবে, ততদিন হাদি ভাইয়ের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা রাজপথে বিপ্লবের ন্যায় ফুটে উঠবে ইনশাআল্লাহ। এই সাথে এই অথর্ব আইন শৃঙ্খলা বাহিনীর অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা অবিলম্বে পদত্যাগ করে তাকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।